সারা দেশের শহর পরিষ্কার এবং যানজট নিরসনে কাজ করছেন শিক্ষার্থীরা। দিনাজপুরেও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন, একই সঙ্গে পরিষ্কার করছেন সড়ক। বুধবার দিনাজপুর শহরের কাচারি মোড়, হাসপাতাল মোড়, লিলির মোড়, বাহাদুর বাজার মোড়, মডার্ন মোড়, চারুবাবুর মোড়, কোতোয়ালি থানা মোড়, চৌরঙ্গি সিনেমা হল মোড়, কলেজ মোড়, ফুলবাড়ি বাসস্ট্যান্ড, পুলহাট, দিনাজপুর মেডিকেল কলেজ মোড়, বালুয়াডাঙ্গা মোড় সহ শহরের বিভিন্ন মোড়ে দেখা যায় শিক্ষার্থীদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি মোহাম্মদ খালিদ হাসান, আমরা এখানে কয়েকজন আসছি। আমাদের রোভার স্কাউট টিম আছে, দিনাজপুর রোলার স্কেটিং অ্যাসোসিয়েশনের কয়েকজন আছে। আমরা বর্তমানে ট্রাফিক নিয়মকানুন ঠিকভাবে ট্রাফিক রুলসগুলো মেনটেন করতেছি। আমাদের দিনাজপুরে আমরা জানি যে দিনাজপুরে প্রচুর পরিমাণে আমাদের ইজি বাইক বা অটো আছে, তো যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এই সংখ্যাটা যদি আমরা কিছুটা কমিয়ে নিয়ে আসতে পারি তাহলে হয়তো আমাদের ট্রাফিক জ্যামটা একটু কমে যাবে। আর আমাদের ইজি বাইকের দুই সাইডে যেহেতু নামার উঠানামার ব্যবস্থা রয়েছে, আমরা চাচ্ছি স্টুডেন্ট বা ছাত্র জনতা এক সাইড দিয়ে শুধুমাত্র প্যাসেঞ্জার উঠবে এবং নামবে, দুই সাইড দিয়ে নামার ফলে আমাদের দুর্ঘটনা ঘটতেছে। আমরা ইনশাআল্লাহ আমরা যখন ট্রাফিক পুলিশ মাঠে থাকবে তখনও আমরা তাদেরকে বিভিন্নভাবে হেল্প করব। তাদের যত ধরনের বাংলাদেশকে এখন সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যায় আমরা স্টুডেন্টরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ। তারা শহরের বিভিন্ন রাস্তা পরিষ্কার করছেন। নিয়ম মেনে যানবাহন চলাচল দেখে মনে হচ্ছে এ যেন চিরচেনা দিনাজপুর শহর নয়, উন্নত কোনো দেশের ছবি। রাস্তায় ময়লা আবর্জনা নেই কোনো যানজট। বাহাদুর বাজার মোড়ে বিকেল ৩টায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনের কাজ করছিলেন সুমন নামের এক শিক্ষার্থী। তিনি বলেন, এখন কথা নয়, আমরা আগে দেশ গোছানো ও পরিষ্কার শহর গড়ে তুলি, তখন কথা হবে। শিক্ষার্থীরা জানান তারা সকাল থেকেই আছেন, কেউ বাঁশি ও পতাকা নিয়ে এসেছেন সিগন্যাল দেওয়ার জন্য। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস।